হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আমল করতেন এবং কিভাবে আমল করতেন, কত রাকাত নামাজ পড়তেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেকটা মা বোনের নারীদের উচিত এই কথাগুলো শোনা এবং আমল করা। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে, ফাতিমাতু সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী পৃথিবীর মধ্যে আসবেন আর তাদের মধ্য থেকে যত নারী জান্নাতের মধ্যে যাবেন, প্রত্যেকটা নারীদের জান্নাতের সর্দারিনী হবেন নবীজির কলিজার টুকরা আমি ফাতিমা। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কি আমল করতেন, সে আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রহম নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কাল হাসরের মাঠে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে সঙ্গী করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফাতিমা হচ্ছে আমার অংশ। কেউ যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে মোহাব্বত করলো, ভালোবাসলো, সে যেন আমি রসুলকে ভালোবাসলো। আর আমি রসুলকে যারা ভালোবাসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য অনুকরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, কারণ তারা হচ্ছে নবী পরিবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মা বোনদেরকে বলছি, আপনারা সকলেই ভিডিওটি শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম নম্বরে যে আমল করতেন, তিনি ফজরের আগে তিনি ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠে যেতেন। এক নাম্বার আমল যে আমলটি করতেন সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তেন 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তিনি পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হাবিব বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, হাসরের মাঠে আরশের ছায়ার নিচে একটি জায়গা দিব, ওই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আর যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আপনার উম্মতের মধ্য থেকে, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহর ওলি যদি হতে চান অবশ্যই আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে চাইতেন। আর প্রতিটি চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এতটা দ্রুত কবুল করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতিমা নবীজির মেয়ের জন্য জান্নাত থেকে শাড়ি পাঠিয়েছেন, জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, জান্নাত থেকে ডালিম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন, ডাকতে থাকেন, বান্দা ও নারী ও পুরুষ আমার বান্দা বান্দিরা, কার কি প্রয়োজন আছে, চাওয়া পাওয়া আছে, চাও। টাকা পয়সা ধন দৌলত যা কিছু চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা তাহাজ্জুদের নামাজ পড়তেন। 1 নম্বর আমল, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তারপরে তিনি একটু বিশ্রাম নিতেন। 2 নম্বর আমল করতেন, ফজরের নামাজ পড়তেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে আজান দিতেন। আজানের সাথে সাথে তিনি উঠে যেতেন, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়তেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তারপর তিনি উত্তমভাবে সুন্দরভাবে তিনি ওযু করতেন। ওযুটা যার যত বেশি সুন্দর হবে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর করে ওযু করতেন। ওযু করে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। দুনিয়ার নারীরা
ফজরের 2 রাকাত সুন্নতের তো দাম। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো, শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, তারপরে 2 রাকাত ফরজ পড়তেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, পুরুষরা জামাতে, মহিলারা বাসার মধ্যে পড়ল, ওই নারী পুরুষ আল্লাহ তাআলার জিম্মাদারে চলে গেল। তাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশন হবে না তাদের। তারপরে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা যে আমল করতেন, ফজরের নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করতেন, জিকির আজকার করতেন, দুরুদ সালাম পড়তেন, সূরা হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন পড়তেন, কোরআন থেকে তেলাওয়াত করতেন। তারপরে সূর্যোদয় পর্যন্ত তিনি জিকির আজকার করতেন। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ পড়তেন। ইশরাকের নামাজ যদি কেউ 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দাবান্দির জন্য যথেষ্ট হয়ে যায়, তার কোনো অভাব থাকবে না, তার কোনো সমস্যাই থাকবে না, সব আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি মহা পুরস্কার পাবে। 1 নাম্বার হলো একটি উমরার নেকি পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে হজ্জে মাবরুর, একটি কবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব পেয়ে যাবে। তারপর তিনি এমন করে বিছানা থেকে তিনি মুসল্লা থেকে উঠে যেতেন, খাবার দাবার তৈরি করার জন্য তিনি প্রিপারেশন নিতেন। প্রত্যেকটা কাজের শুরুতে পড়তেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর আমল করতেন, খুব বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করতেন। তারপর তিনি যখন জোহরের সময় হতো, জোহরের আজান দেওয়ার আগেই তিনি গোসল করে পবিত্র হয়ে নিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতেন, গোসল করে নিতেন। তারপর জোহরের নামাজ পড়তেন 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। তারপরে তাসবিহ তাহলিল পাঠ করতেন, আয়াতুল কুরসি পাঠ করতেন। এ আমল করার পরে কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরাটি পেয়ে যাবেন। এই সূরা পড়লে কি লাভ হবে? নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ তেলাওয়াত করে, সূর্যের আলো পৃথিবীর যতটা জায়গার মধ্যে পড়ে, সবগুলা জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, মূল্য করা হয়, আর সব জায়গা পিছনে ফেলে, সূরাতুল ফাতহির মূল্য 1000 কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বেশি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, যে ব্যক্তি সূরাতুল ফাতহি পড়ে কোনো কাজে যাবে, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজে যাবে, ওই কাজে সাকসেস, সফল হবে। সুবহানাল্লাহ। তারপরে আসর আজান দিলে তিনি আসরের নামাজ পড়তেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। তারপরে তাসবিহ তাহলিল পাঠ করতেন। তারপরে কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ তেলাওয়াত করতেন। আপনারা সূরা নাবা তেলাওয়াত করবেন। 30 নম্বর পারার 1ম নম্বর সূরা বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম।
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আসরের নামাজের পরে সূরাতুন নাবা আম্মা ইয়াতাসালুন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। এক ঢুক যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে, গোটা হাসরের ময়দানে তার আর পানির পিপাসা লাগবে না। যদি আপনি আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। তারপরে যখন মাগরিবের আজান দিত, তিনি ভালো করে ওযু করে নিতেন। মাগরিবের নামাজ 7 রাকাত পড়তেন, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করতেন, দুরূদ সালাম পড়তেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। তারপরে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই যদি সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কখনোই তাকে রিজিকের অভাব দিবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা বললেন, ভাই বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার জিনিসপত্র আপনাকে দেই, যেন মৃত্যুর পরে যেন আপনার সন্তানদের জন্য ক্ষুধায় এবং তারা যেন কোনো কষ্ট যেন না পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার সন্তানদেরকে নবীজির শিখানো সূরা ওয়াকিয়া শিখিয়ে গেছি। নবীজি বলছেন, সূরা ওয়াকিয়ার আমল যদি প্রতিদিন করে, দরিদ্রতা তাকে কোনো দিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খাবার দাবারের ব্যবস্থা হবে। যখন এশার আজান দিত তখন তিনি ওযু করতেন। এশার নামাজ 15 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির। এগুলা নামাজ পড়ার পরে তারপরে তিনি সূরাতুল মুলুক তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সূরা মুলুক তেলাওয়াত করতেন, কারণ সূরা মুলুক তেলাওয়াত করলে কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে সূরা মুলুক। হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে তিনি ওযু করতেন, ডান কাত হয়ে দোয়া দুরূদ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। আবার ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই ছিল ওনার দৈনন্দিন আমল। আরও বেশি বেশি তিনি নফল নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। এজন্য প্রত্যেকটা মা বোনের উচিত এইভাবে আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে বেশি বেশি আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন।